অর্জুন বলছে, যদি জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে কেন আমাকে ভয়ঙ্কর যুদ্ধে নামতে বলছো? অর্থাৎ জ্ঞান যদি শ্রেষ্ঠ হয় তাহলে কর্ম কেন? দ্বিধার প্রশ্ন, আর প্রশ্ন থেকেই শুরু হয় জ্ঞান। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বলছে, তোমার কথা আমাকে আরও বিভ্রান্ত করছে। একটাই স্পষ্ট পথ বলো, অর্থাৎ যাতে আমি কল্যাণ পাই। একটাই পথ বলো, ভ্রান্তি নয়, অর্থাৎ স্পষ্টতা চাই। অস্পষ্টতা মন ভাঙে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ বলেন, দুটি পথ আছে, জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ, কর্মীদের জন্য কর্মযোগ। সবার পথ এক নয়, অর্থাৎ দুই পথ। নিজের প্রকৃতি বুঝে চলাই জ্ঞান। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাজ না করলেই মুক্তি নয়, সংসার ছাড়লেই সিদ্ধি নয়, কর্ম এড়ালেই মুক্তি নয়, অর্থাৎ কর্ম ছাড়া মুক্তি নয়, পালানো সমাধান নয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক মুহূর্তও কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতি আমাদের দিয়ে কাজ করায়, অর্থাৎ কর্ম থামে না, কর্ম অনিবার্য, কর্মই জীবন। যে বাহিরে কাজ বন্ধ রাখে কিন্তু মনে মনে ভোগের চিন্তা করে, সে আসলে ভণ্ড। শরীর থামালেই সাধু হওয়া যায় না, মন থামাতে হয়, অর্থাৎ ভণ্ডামি নয়, বাহির নয়, ভিতর বদলাতে হয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এবং আসক্তি ছাড়া কাজ করে সে শ্রেষ্ঠ। আসক্তি ছাড়া কাজই যোগ, কর্মযোগী, অর্থাৎ কর্মযোগী। শান্ত কাজই শক্ত কাজ। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজের কর্তব্য করো, অর্থাৎ কাজ না করার চেয়ে কাজ করাই শ্রেয়, কর্মই শ্রেয়, অর্থাৎ কর্তব্য আগে, কাজ ছাড়া জীবন চলে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রী। নিজের স্বার্থে কাজ করলে বন্ধন তৈরি হয়, সমগ্রের জন্য কাজ করলে মুক্তি, অর্থাৎ নিজের জন্য কাজ সমান সমান বন্ধন, সবার জন্য কাজ সমান সমান মুক্তি। নিঃস্বার্থ কর্ম সেবাই মুক্তির পথ। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সৃষ্টির শুরুতেই বলা হয়েছে, যোগ্য বা সহযোগিতার মাধ্যমে তোমরা উন্নতি করবে, অর্থাৎ সহযোগিতাই উন্নতির চাবিকাঠি। একসাথে এগোনো, একাই নয় একসাথে, একা নয় একসাথে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমরা দেবতাদের তুষ্ট করো কর্মের মাধ্যমে, দেবতারা তোমাদের তুষ্ট করবেন। এই পারস্পরিক সহযোগিতাতেই সর্বোচ্চ কল্যাণ, অর্থাৎ সহযোগিতায় সৃষ্টির নিয়ম। পরস্পর নির্ভরতা, জীবন একা চলে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে। যে নেয় কিন্তু কিছু ফেরত দেয় না সে চোরের মতো, শুধু নিলে চুরি হয়, অর্থাৎ নাও প্লাস দাও, ফেরত দাও তবেই ভারসাম্য। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে সেবা ও ত্যাগের পর ভোগ করে সে পাপমুক্ত, আর যে শুধু নিজের জন্য ভোগ করে সে পাপী। ত্যাগের পর ভোগই পবিত্র, অর্থাৎ ত্যাগ আগে, নিজের জন্য নয়, সবার জন্য। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব জীবন অন্নের উপর নির্ভর। অন্ন আসে বৃষ্টি থেকে, বৃষ্টি আসে যজ্ঞ থেকে, আর যজ্ঞ জন্মায় কর্ম থেকে। কর্মই সৃষ্টির চক্র, অর্থাৎ কর্ম থেকেই জীবন। কর্ম থামলে চক্র থামে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কর্মের উৎস বেদ, বেদের উৎস অক্ষর ব্রহ্ম। তাই কর্মের মধ্যেই ঈশ্বর প্রতিষ্ঠিত। কর্মই উপাসনা, অর্থাৎ কর্মে ঈশ্বর, মন্দিরে নয়।
কর্মেই ঈশ্বর। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে ব্যক্তি কর্মচক্র মানে না, ইন্দ্রিয় সুখেই ডুবে থাকে, তার জীবন বৃথা। অর্থাৎ শুধু ভোগ মানে শূন্য জীবন। জীবন বৃথা নয়, ভোগ নয়, কর্মে অর্থ। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে আত্মায় তৃপ্ত, নিজের মধ্যেই সন্তুষ্ট, তার কোনো বাধ্যতামূলক কর্ম নেই। অর্থাৎ যে নিজে পূর্ণ, তার কিছু পাওয়ার নেই। অর্থাৎ আত্মতৃপ্তি, ভিতরের শান্তিই মুক্তি। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যার আত্মা তৃপ্ত, তার লাভ নেই কর্মে, ক্ষতি নেই অকর্মে। সে কারো উপর নির্ভরশীল নয়, সে স্বাধীন। অর্থাৎ নির্ভরতা নেই, পূর্ণ মানুষ একাই সম্পূর্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য পালন করো। এই পথেই সর্বোচ্চ লক্ষ্য পাওয়া যায়। আসক্তি ছাড়লেই মুক্তি। আসক্তিহীন কর্ম, অর্থাৎ আসক্তিহীন কর্ম। কর্ম করো, বন্ধন নয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জনকের মতো মহাপুরুষরাও কর্ম করেই সিদ্ধি পেয়েছেন। লোক কল্যাণের জন্য তোমারও কর্ম করা উচিত। মহানরাও কর্ম করেই মহান। অর্থাৎ উদাহরণ হও, নিজে চলো, পথ দেখাও। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে মহান ব্যক্তি যেমন আচরণ করে, সাধারণ মানুষও তেমনই অনুসরণ করে। নেতৃত্ব মানে উদাহরণ হওয়া। নেতা কথা বলে না, নেতা করে দেখায়। অর্থাৎ উদাহরণই শিক্ষা। নিজে বদলাও, দুনিয়া বদলাবে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ বলেন, 3 লোকেই আমার কিছু পাওয়ার নেই, তবুও আমি কর্ম করি। পাওয়ার জন্য নয়, দায়িত্বের জন্য কর্ম। অর্থাৎ কর্তব্যই ধর্ম। যার কিছু চাওয়ার নেই, সেও কর্ম করে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি যদি কর্ম না করি, সব মানুষই আমার পথ অনুসরণ করবে। তাই কর্ম অপরিহার্য। একজন থামলে অনেকে থামে। অর্থাৎ দায়িত্ব বড়, তুমি থামলে আরও থামে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি কর্ম না করলে সমাজ ভেঙে পড়বে, অরাজকতা সৃষ্টি হবে। অর্থাৎ কর্ম থামলে সমাজ ভাঙে। কর্মই শৃঙ্খলা। দায়িত্বহীনতা ধ্বংস আনে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অজ্ঞানীরা যেমন আসক্ত হয়ে কাজ করে, জ্ঞানী মানুষ তেমনই কাজ করবে, কিন্তু আসক্তি ছাড়া, লোক কল্যাণের জন্য। জ্ঞানী কাজ ছাড়ে না, আসক্তি ছাড়ে। অর্থাৎ আসক্তিহীন কর্ম জ্ঞান মানে পালানো নয়, সচেতন কর্ম। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জ্ঞানী মানুষ অজ্ঞানীদের বিভ্রান্ত করবে না। সে নিজে সঠিকভাবে কাজ করে, অন্যদের কাজের প্রতি আগ্রহী করে তুলবে। জ্ঞান চাপিয়ে দেওয়া নয়, জ্ঞান দেখিয়ে দেওয়া। অর্থাৎ বিভ্রান্তি নয়, প্রেরণা। নীরব উদাহরণই সবচেয়ে শক্তিশালী। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব কাজ প্রকৃতির গুণেই হচ্ছে, কিন্তু অহংকারে মানুষ ভাবে আমি করছি। কর্তা ভাবটাই অহংকার। অর্থাৎ আমি করছি, ভ্রম অহংকার জ্ঞান ঢেকে দেয়। আমি করছি, এই ভ্রম অহংকার জ্ঞান ঢেকে দেয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জ্ঞানী জানে গুণী জ্ঞানের উপর কাজ করছে, তাই সে আসক্ত হয় না। সবই প্রকৃতি করছে। অর্থাৎ আসক্তি ছাড়ো, বোঝাই মুক্তি আনে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
সব কর্ম আমাকে অর্পণ করো, আশা ও মামত্ব ত্যাগ করে। ভয় ও দুশ্চিন্তা ছাড়ো এবং কর্তব্য পালন করো। কর্ম আমাকে দাও, ভয় তুমি ছাড়ো। অর্থাৎ সমর্পণ করো, সমর্পণই শক্তি। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা শ্রদ্ধার সাথে উপদেশ পালন করে, অসন্তোষ বা সন্দেহ ছাড়াই, তারাও কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। শ্রদ্ধাই মুক্তির দরজা। অর্থাৎ শ্রদ্ধা রাখো, শ্রদ্ধা থাকলেই পথ খুলে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা উপদেশকে তুচ্ছ করে, শ্রদ্ধা রাখে না, তারা নিজের ক্ষতিই করে। অবহেলাই পতন ডাকে। অর্থাৎ অবহেলা নয়, অহংকার শোনে না। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জ্ঞানীও নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করে। সব প্রাণী প্রকৃতির পথেই চলে। জোর করে কিছু বদলানো যায় না, প্রকৃতি অস্বীকার করা যায় না। অর্থাৎ প্রকৃতিকে বুঝো, নিজেকে বুঝলেই পথ পরিষ্কার। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রত্যেক ইন্দ্রিয়ের সঙ্গে রাগ ও দেশ জড়িয়ে থাকে, কিন্তু তাদের বশে যেও না, ওরাই শত্রু। রাগ দেশই আসল শত্রু। অর্থাৎ বশে যেও না, শত্রু বাইরে নয়, ভিতরে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নিজের ধর্ম বা কর্তব্য অপূর্ণ হলেও শ্রেয়। অন্যের পথ অনুসরণ করা ভয়ঙ্কর। নিজের পথেই নিরাপত্তা। অর্থাৎ স্বধর্ম শ্রেষ্ঠ। অন্যের মতো হতে নয়, নিজের মতো হতে শেখো। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অর্জুন প্রশ্ন করছে, মানুষ না চাইলেও কেন পাপের পথে যায়? না চাইতেও ভুল হয়ে যায় কেন? অর্থাৎ কেন এমন হয়? ভুল শুধু ইচ্ছায় নয়, ভিতরের টানেও হয়। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, এই শক্তি হল কাম ও ক্রোধ। এরা সবচেয়ে বড় শত্রু। শত্রু বাইরে নয়। অর্থাৎ কাম ক্রোধ নিজের ভিতরেরই আগুন, সবচেয়ে বড় ভয়ঙ্কর। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যেমন আগুন ঢেকে যায় ধোঁয়ায়, আয়না ঢেকে যায় ময়লায়, তেমনি জ্ঞান ঢেকে যায় কামে, জ্ঞান ঢেকে যায়। অর্থাৎ ঢেকে যায় সত্য, আলো আছে, ঢাকা পড়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। কাম কখনো তৃপ্ত হয় না, এই জ্ঞানীরও শত্রু। কাম কখনো শান্ত হয় না, অর্থাৎ কখনোই না চাওয়ার শেষ নেই। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কাম থাকে ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে। এরা মিলেই মানুষকে বিভ্রান্ত করে। মনই যুদ্ধক্ষেত্র। অর্থাৎ মন, বুদ্ধি, ইন্দ্রিয় যুদ্ধ বাইরে নয়, ভিতরে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জ্ঞানী জানে গুণী জ্ঞানের উপর কাজ করছে, তাই সে আসক্ত হয় না। সবই প্রকৃতি করছে। অর্থাৎ আসক্তি ছাড়ো, বোঝাই মুক্তি আনে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা প্রকৃতির গুণে মোহিত, তারা কর্মে আসক্ত। জ্ঞানী তাদের বিচলিত করে না। সবাই এক গতিতে শেখে না। অর্থাৎ ধৈর্য ধরো। জ্ঞান মানে সহনশীলতা। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলছেন, প্রথমেই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, তাহলেই জ্ঞান নষ্টকারী কাম দূর হবে। শুরুটা এখানেই। অর্থাৎ
ইন্দ্রিয় নিয়ন্ত্রণ জয় পেতে হলে আগে সংযম করো। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইন্দ্রিয়ের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, আর বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মা। তুমি শরীর নও, অর্থাৎ আত্মা ঊর্ধ্বে। নিজেকে চিনলে সব সহজ। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজেকে আত্মার স্তরে স্থাপন করে কাম নামক দুর্দম শত্রুকে পরাজিত করো। নিজেকেই জয় করো, অর্থাৎ আত্মজয়। সব যুদ্ধের শেষ যুদ্ধ নিজের সঙ্গে। শ্রীমদ্ ভাগবত গীতা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।